এসআইআর এর জন্য প্রতিটি বিধানসভায় তৈরি হয়েছে ওয়ার রুম। সেখান থেকে বিধানসভা এলাকার সমস্ত তথ্য পাঠানো হচ্ছে রাজ্য তৃণমূল কংগ্রেসের কাছে। সেই মতো শনিবার মেমারিতে বাংলার ভোট রক্ষা শিবিরের ওয়ার রুম পরিদর্শনে আসেন মন্ত্রী অরূপ বিশ্বাস। বিধানসভা কেন্দ্রগুলিতে এসআইআর এর কাজ কতটা এগিয়েছে তা তিনি খুঁটিয়ে দেখেন। কাজ দ্রুত শেষ করার জন্য ব্লক নেতাদের বেশ কিছু পরামর্শ দেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সভাপতি শ্যামাপ্রসন্ন লোহার সহ জেলা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের প্রধান ও নেতৃত্ববৃন্দ। পুরো ব্যবস্থাপনার দায়িত্ব সামলান মেমারি 1 ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি। বুথে আছে আর অ্যাটেন্ডেন্স, সেটা বলা হয় পার্টি অ্যাটেন্ডেন্স নিচ্ছে। প্রত্যেকদিন পার্টির দিদির দুধ অ্যাপটা ফলো করছেন কিনা, লগ ইন করে আপনাদের যে অঞ্চলের গ্রুপ আছে BLA2 গ্রুপ, 10টা অঞ্চলে 10টা BLA2 গ্রুপ খোলা হয়েছে, সেখানে দিয়ে দেবেন। আর PRSরা দেখে নেবেন যে আপনারা সবার স্ক্রিনশট পেলেন কিনা। যারই স্ক্রিনশট পাবেন না, PRS তাকে ফোন করবেন যে ভাই তোমারটা এখনো স্ক্রিনশট পেলাম না তো। তাহলে কিন্তু কাজটা ইজি হয়। ঠাকুর প্রণাম করব বা কেউ নামাজ পড়তে যাব, আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, খাবার জোগাড় করব, মাঠে যাব, ব্যবসা করতে যাব, যে যাই কাজ করতে যায় না কেন। আপনারা জানেন যে এসআইআর এর মাধ্যমে যখন নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ভারতবর্ষের কয়েকটি রাজ্যে ভোটের ফলাফল অন্যভাবে ঘটিয়েছে, তখন আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী অনেক আগের থেকেই আমাদের সতর্ক করেছিলেন। আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ময়দানে থেকে এসআইআর এর জন্য নির্দেশ দিয়েছিলেন। আপনারা সেই ভিত্তিতে দেখেছিলেন যে মাননীয় আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় অরূপ বিশ্বাসকে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান ও হুগলির 3টি জেলার সার্বিক ঘুরে দেখে কোথায় এসআইআর কাজে ঘাটতি আছে সেগুলো দেখে নেওয়ার জন্য তিনি এর মধ্যেই হুগলির 18টি বিধানসভা কেন্দ্র ঘুরেছেন। পূর্ব বর্ধমানেও গতকাল আমরা 7টা বিধানসভায় ঘুরেছি এবং আজকে যে 7টা বিধানসভা ঘোরার কথা, এটা 6ষ্ঠ বিধানসভা। অরূপ বিশ্বাস মহাশয় অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের কি করতে হবে এবং কিভাবে ভোটার লিস্টে এসআইআর কাজ করতে হবে তা বুঝিয়ে দিচ্ছেন এবং তা যারা বুঝছেন তাদেরকে বুঝে নিতে হবে এবং সেই মতো কাজ করতে হবে, যাতে কোনো অবস্থাতেই ভোটার লিস্টের সুবিধা আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলি না পায়। সবাইকে ধন্যবাদ, নমস্কার। নিত্যানন্দ ব্যানার্জির নেতৃত্বে কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। ভোট গণতন্ত্রের সুরক্ষা নিশ্চিত করতে এই পরিদর্শন বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, বাংলার মুখ।